গতকালকে আমি ফুটেজ খেতে যাই না ভাই, দেখবেন আমার পেজে আমি পোস্ট করে নিই। গতকালকে নিটের পেপার লিখলে প্রতিবাদ করতে গিয়ে বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30 পৌনে 7টা অবধি কোর্টে যারা নেটে 4টে কথা লিখে দেয় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। জিজ্ঞাসা করবেন যাদেরকে অ্যারেস্ট করেছিল নওশাদ সিদ্দিকীর অবদান কতটা আছে না নাই। বিগত দিনে যেমন ছিলাম এখনও আছে, আগামী দিনে থাকবো। সেই আওয়াজটা দেখা যাচ্ছে না। আমার 18তম বিধানসভায় প্রথম অধিবেশনে টোটাল 4200 মিনিট বক্তব্য হয়েছে। সেই 4200 মিনিটের মধ্যে আপনাদের বিধায়ক আমি নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক 133 মিনিট বলেছি। 4200কে যদি 294-তে ভাগ করা হয় 14 মিনিটের একটু বেশি হচ্ছে হিসাব গড়ে। আমি সেখানে বলেছি আপনার 133 মিনিট প্লাস। ওই 133 মিনিটের বক্তব্যগুলো শুনুন, প্রতিবাদ কাকে বলে আর কিভাবে করতে হয়। সমস্যা হচ্ছে এটা, আমি কোনো দিনের জন্যই মা বাপ তুলে কাউকে খিস্তিতে প্রতিবাদ করিনি, আজকেও আমি সেটা পারবো না। আমি অন ক্যামেরা বলে দিচ্ছি, আমি তথ্যভিত্তিক ডেটা ভিত্তিক প্রতিবাদ করেছি বিগত দিনে, এখনও করছি। এবার প্রশ্ন একটা জায়গায় থেকে যাচ্ছে, একটা জায়গায় আছে, সেটা হচ্ছে এয়ারপোর্টের মসজিদ। আরে এয়ারপোর্ট মসজিদ কমিটিকে বারবার বলছি, যিনি দায়িত্বে আছে তার কাছে লোক পাঠাচ্ছি। যদি আমাকে রেকগনাইজ না করে আমি তখনকার বিধায়ক নই, আমি কি করব? আমি যত জায়গায় দেখেছেন, সেই জয়নগরে আমার ছোট্ট বোনটি হোক, বারাইপুরে আমার ছোট্ট বোনটি হোক, যেখানে অন্যায় হয়েছে যত জায়গায় আমি গিয়েছি, আগে তার বাড়ির লোকের সাথে আমি কথা বলে গিয়েছি। বাড়ির লোক যদি না আমাকে অ্যাক্সেস দেয়, বাড়ির লোক যদি না আমাকে অ্যাক্সেস দেয় আমি কোথায় গিয়ে উঠবো? তো এই বিষয়টা তো আমি বারবার বলছি, তাদেরকে যোগাযোগ করছি। যদি আমাকে তারা বা কি চক্র চলছে সবই তো বুঝতে পারছে, আর বলার আমার প্রয়োজন নেই। যদি না আমাকে উপযুক্ত পেপারস প্রোভাইড করে আমি কি করব? আর আমি এতটুকু বলে রাখছি, অন্যায়ের কাছে আমি মাথা নত করবো না। কে সামনে আছে পিছনে আছে কি আছে পাত্তা দিই না। বিধানসভার মধ্যে দাঁড়িয়ে এই পঞ্চায়েতের অ্যামেন্ডমেন্ট নিয়ে আসে, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে প্রধানদের ক্ষমতা কেড়ে নিতে চাইছে, এর বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী গলাবাজি করেছে বিধান ফ্লোরের মধ্যে দাঁড়িয়ে। সেই রেকর্ড আপনার লাইভ হচ্ছে, আপনারা দেখেছেন। ধর্মীয় পর্যটনকে কেন্দ্র করে বিজেপি একটা নির্দিষ্ট ধর্ম ছাড়া অন্য শিখ, খ্রিস্টান, জৈন, আদিবাসী, মুসলিম যারা যেগুলো আছে তাদের ধর্মস্থানকে বাদ রেখেছে। তার প্রতিবাদ এই নওশাদ সিদ্দিকী ফ্লোরে দাঁড়িয়ে করেছে। 200 ইউনিট বিদ্যুৎ দেওয়ার গল্প শুনিয়েছিল, দিতে পারেনি বিজেপি। কেন দিতে পারেনি এর জবাবদিহিটা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে নওশাদ সিদ্দিকী করেছে। হয়তো অনেকের কাছে নওশাদ সিদ্দিকী কথার সাথে 4টে খারাপ ভাষা বলেনি, হয়তো নাও মনে হচ্ছে তাকে খারাপ লাগছে, কিন্তু আমি কোনো দিনের জন্য খারাপ ভাষায় ব্যবহার করিনি, আগামী দিনেও করবো না। তবে অন্যায় হবে, অন্যায়ের বিরুদ্ধে বলে যাব। আর যারা মনে করছে যে এখন কি বলে গলার স্বর নাকি দমে গেছে, আমি তাদেরকে বলবো আসুন, আপনাকে আমি সাথে নেব, আপনাকে আমি সাথে নেব। কোন আন্দোলনে নামবেন চলুন, গাঁটের টাকা খরচ করব, গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আপনাকে মামলা করতে হবে, দেখবো সে আছে কি নাকি। আমি টাকা দেবো খরচ। ও গাছে উঠবে না রাঙা পাখি নেবেন, সব নওশাদকে করতে হবে, আমি কোর্টের খরচ দেবো। আসুন, তো যে জ্ঞান দিচ্ছে তার উদ্দেশ্যে বলছি, নওশাদের প্রতিবাদটা পছন্দ হচ্ছে না, এর থেকে আপনি ভালো প্রতিবাদ করতে পারতেন। আসেন, গতকালকে আমি ফুটেজ খেতে যাই না ভাই, দেখবেন আমার পেজে আমি পোস্ট করে নিই। গতকালকে নিটের পেপার লিখলে প্রতিবাদ করতে গিয়ে বেলা 2টো থেকে সন্ধ্যে 6:30 পৌনে 7টা অবধি কোর্টে যারা নেটে 4টে কথা লিখে দেয় তাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি। জিজ্ঞাসা করবেন যাদেরকে অ্যারেস্ট করেছিল নওশাদ সিদ্দিকীর অবদান কতটা আছে না নাই। বিগত দিনে যেমন ছিলাম এখনও আছে, আগামী দিনে থাকবো।